হ্যালো বন্ধুরা, আবার ফিরে এসেছি। এখন আমি ব্রেকফাস্ট করছি, রুটি আর পেঁয়াজ কলি ভাজা। দেখতে পাচ্ছ, পেঁয়াজ কলি আর রুটি, সাথে তুলিকাও বসে আছে। আর সঙ্গে আমরা নিউজ দেখছি এবিপি আনন্দ। কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে কলকাতার অনেক জেলা। যশোদ্রনেও খুবই কুয়াশা। যখন আমি ঘুম থেকে উঠেছি আজকে, তখন তো বাইরে তাকানোই যাচ্ছিল না। তো মোটামুটি 12টা-1টার দিকে রোদ ওঠে, তখন ভাবছি চারবিকে নিয়ে একবার বাইরে যাব, মাঠে ঘুরে নিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, কি করছো সবাই? এখন আমি মাছের বাজারে এসেছি। আজকে পাবদা মাছ নেব, কারণ মোটামুটি সবসময় আমি কাতলা মাছ নিয়ে থাকি। বড় মাছই আমার বেশি পছন্দ। বাট কালকে নিয়েছিলাম ট্যাংরা মাছ, আজকে নেব পাবদা। আমুদি কত? 540 দাও। মাছের বাজারে প্রচণ্ড ভিড় মাছের বাজারে। আজকে রবিবার, সবাই মাছ মাংস খেতে চাইবে। মাংসের সঙ্গেও গিয়েছিলাম, সকালেও প্রচণ্ড ভিড়, মানুষের ভিড়। তো সেজন্য মাছ কিনলাম, তারপরে আমি মাংস কিনবো। বন্ধুরা, এখন আমি মিট শপে এসেছি। আমি আর তিনটা মিলে 700 গ্রামেই হয়ে যায়, তো 700 গ্রাম নিচ্ছি। এখানে সবজি বাজারও রয়েছে, মাছও রয়েছে, মাংসও রয়েছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমরা বেরিয়েছি নিউ টাউন বুক ফেয়ারে, আমি আর তুলিকা। উবের অলরেডি বুক করে নিয়েছি, আমরা বেরিয়েছি। হ্যালো তুলিকা, কিছু বলো। হ্যাঁ, হ্যালো, এই যে আমরা বেরোচ্ছি। উবের বুক করে নিয়েছি। উবেরটা যখনই বুক করি অন্যদিকে গিয়ে দাঁড়ায়, জানি না কেন। দেখি, চলো এগিয়ে যাই, তারপরে যা যা দেখা। আমরা কোথায় যাচ্ছি বলো? আমরা যাচ্ছি এই নিউ টাউন বুক ফেয়ার। ওকে, আজকেই লাস্ট ডে। আমরা নিউ টাউনে গিয়েছিলাম একবার ট্রেড ফেয়ারে, প্রায় এক মাস হয়ে গেল। এখন আবার বুক ফেয়ার হচ্ছে সেই নিউ টাউনেই, সেন্ট্রাল মলের পাশেই। তো দেখতে থাকো বন্ধুরা। আমরা গাড়িতে বসে গিয়েছি, উবেরে যাচ্ছি নিউ টাউন। লাইক 25 মিনিটসের জার্নি ফ্রম যশোদ্রন। তুলিকাও বসে আছে। হ্যালো, হ্যালো বন্ধুরা, কি করছো সবাই? গুড ইভিনিং। আমরা নিউ টাউন থেকে ফিরে এসেছি বুক ফেয়ার থেকে। বুক ফেয়ারে আমরা প্রথমে গিয়ে কিছু স্টল দেখেছি, যেগুলোতে শাড়ি ছিল, কিছু গার্মেন্টস ছিল, আর ছেলেদের কিছু পায়জামা পাঞ্জাবি ছিল, আর কিছু ছিল তোমার মেদিনীপুর থেকে এসেছে আচার পাঁপড় এসব দোকান। সেসব দোকানে ঘুরেছি। তারপরে আমরা গিয়েছি বই মেলায়, মানে বই মেলায় যেখানে হয় তার পাশেই ছিল এই স্টলগুলো, কিন্তু যেখানে বুক ফেয়ার, যেখানে বইয়ের স্টলগুলো আছে, সেখানে আমরা পড়ে গিয়েছিলাম। তো বইয়ের যে স্টলগুলো রয়েছে সেখানে আমরা প্রায় হাফ অ্যান আওয়ারের মতন ঘুরেছি। তো আমি একটা বই কিনেছি ক্রিকেট রিলেটেড, আর একটা তুলিকাও কিনেছে। তারপর আমরা গিয়েছি ফুড স্টলে গিয়ে আমরা প্রথমে খেয়েছি ফিশ পকোড়া। তারপর আমরা খেয়েছি কড়াইশুঁটির লুচি। আর তারপর খেয়েছি আমরা পাটিসাপটা। তো তারপর খেয়ে আমরা গাড়ি করে চলে এসেছি যশোদ্রন, আমাদের নিজেদের ফ্ল্যাটে। এখন তুলিকা চারবিকে খাওয়াচ্ছে, আমি ইপিএল দেখছি, ইংলিশ প্রিমিয়ার লিগ। এখন ফুলহাম আর ইপসউইচ টাউনের খেলা চলছে। আজকে লন্ডনে খেলা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের। আজকে দুটো ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচটা হচ্ছে ফুলহামের সাথে ইপসউইচ টাউনের, আর পরের ম্যাচটা রাত 10টা থেকে শুরু হবে, ইউনাইটেড ভার্সেস লিভারপুল।
এটা এনফিল্ডে হবে। তো এই খেলাটা মানে একটা সংশয় ছিল হবে কি হবে না, কারণ স্নোফল হচ্ছে লন্ডনে, তো সেজন্য হওয়ার কথা ছিল না, কিন্তু এখন পর্যন্ত আমি যতটুকু শুনেছি যে ওই ম্যাচটা হবে। 10টা থেকে শুরু হবে, 12টা পর্যন্ত, প্রায় 1.5 ঘন্টার খেলা রয়েছে। ইউনাইটেড লিভারপুলের খেলা যদি তুমি বলতে হয় তাহলে এটা ইপিএলের এল ক্লাসিকো বলতে হবে। তো এল ক্লাসিকোয় স্বাভাবিকভাবেই লিভারপুল এগিয়ে থাকবে, কিন্তু ইউনাইটেডের অবস্থা খুবই শোচনীয়। ইউনাইটেড লাস্ট 3টে ম্যাচ হেরেছে ইপিএলে, তো কনফিডেন্স লেভেল খুবই নিচে রয়েছে। তো আমার মনে হয় না এরা জিততে পারবে, আর লিভারপুল হিউমিলেটও করতে পারে। লিভারপুল ঘরের মাঠে এনফিল্ডে বরাবরই খুবই টাফ অপোজিশন, আর এইবার ইপিএলে শুধুমাত্র একটা ম্যাচ হেরেছে, চ্যাম্পিয়ন্স লিগেও 1 নম্বর পজিশনে রয়েছে। তো আমার মনে হয় এবার ইপিএল বা চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে একটা ট্রফি তো ওরা জিতবেই লিভারপুল। লিভারপুল দারুণ খেলছে।